আসসালামু আলাইকুম। আজকের এপিসোডটি স্পেশালি এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। তো কিছুদিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের এইচএসসি রেজাল্ট চেক করবা। তো মোবাইলের মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করার জন্য তোমরা অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে আসবা। ক্রোম ব্রাউজারে আসলে সবচেয়ে ভালো হয়। এখান থেকে লিখে সার্চ করবা এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখান থেকে বানানটা দেখে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এভাবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবা। সার্চ করার পরে দেখতে পাচ্ছ এই যে সবচেয়ে উপরে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আমরা এইচএসসি রেজাল্ট দেখব। তো সাধারণত এই ওয়েবসাইটটা বছরের বেশিরভাগ সময় কিন্তু অফ থাকে। রেজাল্ট পাবলিশের আগে পরে কিন্তু এটা পাবলিশ করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। এখন থেকে কিন্তু রেজাল্ট চেক করা যাবে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা এখান থেকে রেজাল্ট চেক করতে পারবা। এবং কি অন্যান্য আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করার ওয়ে আছে। প্রত্যেকটা প্রসেস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসি বা দাখিল ইকুইভ্যালেন্ট। তো তোমরা এখান থেকে এটা দিবা না, তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষার্থী তোমরা এখান থেকে এইচএসসি বা আলিম এটা সিলেক্ট করে দিবা। এরপরে দেখতে পাচ্ছ ইয়ার, অর্থাৎ তুমি কত সালের পরীক্ষার্থী। যেহেতু তোমরা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী, অবশ্যই এখান থেকে 2024 সিলেক্ট করে দিবা। এরপরে তুমি যে বোর্ডের আন্ডারে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো এটা সিলেক্ট করে দিবা। আমি যেহেতু কুমিল্লা বোর্ড থেকে, আমি অবশ্যই কুমিল্লা সিলেক্ট করে দিব। তো তোমাদের যে 6 ডিজিটের রোল নাম্বার ছিল এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবে, এবং কি যে 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিবা। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে একটা যোগ অঙ্ক দেওয়া আছে, 5 যোগ 1 = 6 হবে। তো তোমাদের এখানে অন্য কিছু থাকবে, যেটা থাকবে তোমরা এটার উত্তর এই যে ফাঁকা বক্সটাতে দিয়ে দিবা। তো উত্তর দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করে দিবা। দেখতে পাচ্ছ সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে রেজাল্ট চলে আসছে। তো যেহেতু এখনও পর্যন্ত এইচএসসি রেজাল্ট পাবলিশ করা হয় নাই, আমি তোমাদেরকে এসএসসি রেজাল্ট চেক করার মাধ্যমে তোমাদেরকে এই যে রেজাল্ট চেক করার ওইটা দেখিয়ে দিয়েছি। তো তোমরা যখন এইচএসসি রেজাল্ট পাবলিশড হবে, তোমরা ওই দিন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এইচএসসি রেজাল্ট চেক করতে পারবা। তো দেখতে পাচ্ছ এখানে কোন বিষয়ে কোন গ্রেড এসেছে এটা কিন্তু দেখাচ্ছে, এখান থেকে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে না। তো কোন বিষয়ে তুমি কত মার্কস পেয়েছো A to Z আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। এবং কি এইচএসসি রেজাল্ট দেখার বাকি যতগুলো ওয়ে আছে প্রত্যেকটা ওয়ে কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এইচএসসি রেজাল্ট দেখার অন্যতম জনপ্রিয় আরেকটা মাধ্যম হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখা। তো অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমরা সর্বপ্রথম প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে আসতে হবে। এখানে এসে সার্চ করতে হবে এইচএসসি রেজাল্ট। তো এইচএসসি রেজাল্ট লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছ একটা অ্যাপস চলে আসছে সবার উপরে। আমার এখানে অ্যাপসটা ডাউনলোড করা আছে, তোমরা অবশ্যই এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিবা। আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু অ্যাড আসবে, অ্যাডগুলো ক্লোজ করবে। ক্লোজ করার পরে তোমাদের এখানে পারমিশন চাইবে, তোমরা অবশ্যই অ্যালাউ করে দিবে। এরপরে দেখতে পাচ্ছ রেজাল্ট দেখুন, এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই অ্যাপসটাতে একটা সমস্যা হচ্ছে, বেশ একটু পরে অ্যাড আসে। তো এখান থেকে অ্যাডগুলো ক্লোজ করে নিবা। অ্যাড ক্লোজ করার পরে এখান থেকে এই যে কেন্দ্রীয় সার্ভার অপশানে ক্লিক করবা। কেন্দ্রীয় সার্ভারের পরে সার্ভার 1-এ ক্লিক করবা। সার্ভার 1-এ ক্লিক করলে পরবর্তীতে আবার অ্যাড আসবে, এখান থেকে তোমরা এই অ্যাডটাও ক্লোজ করে নিবা। তো এরপরে তোমার ফলাফল দেখার জন্য এখান থেকে তোমার যা যা তথ্য লাগে ওই আগের ওয়েবসাইটে যেভাবে তোমাদেরকে যা যা তথ্য লাগছে, নাম, বোর্ড, এখান থেকে হুবহু সব কিছু সেম, শুধুমাত্র এখান থেকে বাংলায় আসতেছে। তো এখান থেকে যাদের অসুবিধা হবে তোমরা এই যে কর্নারে 3 লাইন এই অপশানটাতে ক্লিক করবা। এই যে এখানে বাংলা সিলেক্ট করা আছে, এখান থেকে তোমরা ইংলিশ করে নিবা। ইংলিশ করলে কিন্তু দেখতে পাচ্ছ সবগুলো ইনফরমেশান ইংলিশে চলে আসছে। তো এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার নাম দিয়ে দিবা। এখানে তোমাদের যে এইচএসসি বা আলিম এই যে ইকুইভ্যালেন্ট এটা দিয়ে দিবা। এরপরে তোমরা যেহেতু 24 সালের পরীক্ষার্থী এখান থেকে 2024 দিয়ে দিবা। তারপরে তোমাদের বোর্ডের নাম দিয়ে দিবা। বোর্ডের নাম এখান থেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজাল্ট টাইপ এখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার একক রেজাল্ট। তারপরে দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা দেওয়া আছে 6097, এটা অবশ্যই এই যে এই খালি ঘরে হচ্ছে এটা টাইপ করবা। টাইপ করার পরে ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমার রেজাল্টটা চলে আসবে। তো তোমাদেরকে দুইটা ওয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে তোমাদের এইচএসসি রেজাল্ট চেক করতে হবে, কিন্তু এই দুইটা ওয়ের একটা ওয়েতেও কিন্তু তুমি তোমার যে নাম্বার, পরীক্ষার নাম্বারটা দেখতে পারবে না, অর্থাৎ কোন বিষয়ে কত নাম্বার পেয়েছ। তো কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো এটা দেখার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো মার্কশিট সহ কীভাবে দেখবা। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।